প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জান্নাতের নদী সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে জানব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটি আপনার হৃদয়ে জান্নাতের প্রতি ভালোবাসা ও আকাঙ্ক্ষা আরও বৃদ্ধি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা আয়াত 25। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে 4টি নদী রয়েছে: পানি, দুধ, মধু ও শরাবের নদী। সহিহ মুসলিম। এছাড়া হাউজে কাউসার সম্পর্কে বলা হয়েছে, হাউজে কাউসারের 2 তীর মুক্তার গম্বুজ দ্বারা সজ্জিত এবং তার মাটি মিশকের সুগন্ধে ভরপুর। সহিহ বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। সূরা আল কাউসার আয়াত 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাউসার হলো জান্নাতে একটি নদী যা আমার রব আমাকে দান করেছেন। এর পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং এর পাত্রসমূহ তারকার মতো উজ্জ্বল। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করো, কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও সর্বোচ্চ স্থান এবং সেখান থেকে জান্নাতের নদীগুলো উচ্চারিত হয়। সহিহ বুখারী। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফোরাত, নীল, সাইহান ও জাইহান এই 4টি নদী জান্নাত থেকে উচ্চারিত হয়েছে। সহিহ মুসলিম। এই হাদিস থেকে জানা যায় পৃথিবীর কিছু নদীর উৎস জান্নাতে। ফোরাত ও নীল নদী পৃথিবীতে প্রবাহিত হলেও তাদের মূল উৎস জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, যাদের মধ্যে 2টি পৃথিবীতে প্রবাহিত। নদী দুটি হলো নীল ও ফোরাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতের নদী নালাসমূহ মিশকের পাহাড় থেকে নির্গত। সহিহ ইবনে হিব্বান। আল্লাহ তাআলা আরও বলেন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার মধ্যে রয়েছে পানির নদী যা পরিবর্তিত হয় না, দুধের নদী যার স্বাদ পরিবর্তিত হয় না, মদের নদী যা পানকারীর জন্য আনন্দদায়ক এবং পরিশুদ্ধ মধুর নদী। সূরা মুহাম্মদ আয়াত 15। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের এই সৌন্দর্যপূর্ণ নদীসমূহ আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যদি আমরা ঈমান আনয়ন করি ও সৎ কর্ম করি। আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি ও জান্নাতের অধিকারী হই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের নদীসমূহের সৌন্দর্য উপভোগ করার তৌফিক দান করুন। আমিন। যদি ভিডিওটি আপনাদের হৃদয়ে সামান্য দাগ কেটে থাকে তবে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। নতুন নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।